হরে কৃষ্ণ। আজ স্নানযাত্রা মহোৎসব 2024 22শে জুন শনিবার। আজকে স্নানযাত্রা মহোৎসব, জগন্নাথের স্নানযাত্রা মহোৎসব। এই দিনটি খুবই প্রসিদ্ধ, কেননা ভক্তরা 365 দিন অপেক্ষা করে থাকে কবেই স্নানযাত্রা আসে। সেই দিন ভক্তরা নিজ হস্তে ভগবানকে স্নান করাবার সুযোগ পায়। অবাল বৃদ্ধ বনিতা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই অধিকার রয়েছে আজকের দিনে নিজ নিজ গৃহ থেকে স্নানের দ্রব্য নিয়ে এসে ভগবানকে স্নান করাবার। পুরীর জগন্নাথ মন্দিরের সাথে সাথে আসানসোলের ইস্কন মন্দিরেও হয়ে গেল জগন্নাথ দেবের স্নানযাত্রা। 22শে জুন শনিবার সকাল থেকেই পুজো পাঠের মাধ্যম দিয়েই জগন্নাথ দেবের স্নানযাত্রা শুরু হয়। এই উপলক্ষে বহু ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এদিন আসানসোলের ইস্কন মন্দিরে রথযাত্রা দিন জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হবে। সেটা যদি নাইট্রিক অ্যাসিডে ফেলে দেন গলে যায়। নাইট্রিক অ্যাসিডে সোনার জিনিস ফেলে দিলে এটা গলে যায়, ঠিক আছে? তাহলে গলে গেলে আজকে আমাদের সকাল থেকে স্নানযাত্রা, গৌরীয় ভজন। এখন শ্রীরাম মায়াপুর থেকে আগত পরম পূজ্যপাদ আমাদের প্রেমাঞ্জন দাস ব্রহ্মচারী, ডক্টর প্রেমাঞ্জন দাস ব্রহ্মচারী শ্রীমুখ থেকে মহতী হরিকথা, ভাগবত কথা, এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রসাদম রয়েছে, আমাদের জল সার্ভিস রয়েছে, তাছাড়া লস্যি, এরকম অনেক সার্ভিস আমাদের এখানে রয়েছে ভক্তদের জন্য। আর আজ থেকে জগন্নাথের স্নানযাত্রার পরেই আমাদের আবার সেই পাণ্ডু বিজয়ের অনুষ্ঠান, পাখণ্ডী বিজয়ের পর ভগবান আবার শয়নে চলে যাবেন। এখন জল লীলা হবে। আজ থেকে 15 দিন যাবৎ জগন্নাথকে আর দর্শন হবে না, ভক্তরা দর্শন করতে পারবেন না। আগামীকাল থেকে জগন্নাথের দর্শন আর হবে না। এবার জগন্নাথ আমাদের আসানসোল মন্দিরে চলে যাবেন। আবার সকলকে 7ই জুলাই রবিবার ঠিক বেলা 2টোর সময় ইস্কন বেণীমাধবনগর ইস্কনের পুরনো মন্দিরে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। ঠিক তেমনি প্রেমের দুটো প্রান্ত হচ্ছে রাধা প্রেম আর কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেমের শেষ প্রান্তে রয়েছেন মহাপ্রভু, আর রাধা প্রেমের শেষ প্রান্তে রয়েছেন জগন্নাথ। বোঝা গেল? তো জগন্নাথ কৃষ্ণ তিনি যখন বৃন্দাবন ছেড়ে তিনি যখন দ্বারকায় গেলেন, দ্বারকায় গিয়ে, আমি সংক্ষেপে বলছি, দ্বারকায় গিয়ে তিনি দ্বারকার রাজা হলেন, কিন্তু তার মনটা সবসময় কোথায় পড়ে থাকতো? বৃন্দাবন। আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।